নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আমি চৈতি। আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মটন কারি বানানো যায় সেটাই আপনাদেরকে আজ দেখাবো। ওটা পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, স্বাদ মতো লঙ্কার গুঁড়ি, এবার কিছুটা তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ম্যারিনেট হওয়ার জন্য আধা ঘন্টা ঢেকে রেখে দেব। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি আলুটাকে ভেজে নেব। তো প্রথমে কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। আমি আলুগুলোকে আগে কেটে রেখেছিলাম, সেগুলোকেই এর মধ্যে এখন দিয়ে দেব। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দেব। কিছুটা গোটা জিরে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু হালকা নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব। এটা দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। টমেটোগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেব। আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। মাংসটা একটু হালকা হয়ে গেলে তার মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়েও সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দেব। মাংসটাকে একটু ঘন ঘনই নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মাংসের মধ্যে কিছুটা চর্বি ছিল, আমি এখন সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকে দিয়েও আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব।
ম্যারিনেট করার বাটিটার মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটা আবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে সবকিছুকে নেড়ে দেব। জলটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন, যতটা আপনারা ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন। আবারও একটু ঢেকে দেব। প্রায় হয়ে এসেছে। এবার আমি মাংসের মধ্যে কিছুটা মিট মশলা দিয়ে দেব। মিট মশলা দিয়েও আবারও সব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছুটা গরম মশলাও দিয়ে দেব, দিয়ে আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মটন কারিটা হয়ে গেছে। আমি এবার মটন কারিটাকে নামিয়ে নেব। আমি মটন কারিটাকে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে লিঙ্কটি পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।